নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি বলুন তো, গুপ্ত শত্রু। আমাদের মানুষের প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু গুপ্ত শত্রু কম বেশি থাকে। তবে আমাদের জীবনে কিছু ঘরের মধ্যে কিছু ঘরশত্রু বিভীষণরা লুকিয়ে থাকে, সেটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না বা চিনতে পারি না। তারই একটা প্রতিরূপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ বিনয়ী, বিনম্র, এবং আপনাদের মধ্যে একটা মানে কি বলবো, মানে আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা, আপনাদের মধ্যে একটা বিচক্ষণতা সব কিছুই আছে। তবে আপনারা জানেন তো, আপনারা মানে অন্যের দ্বারা একটু নিয়ন্ত্রিত হয়ে থাকেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে একটা ফিলোজফি আছে, একটা দার্শনিক চিন্তাভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আপনারা এতই জ্ঞানী, এতই বুদ্ধিমান, আপনাদের মধ্যে একটা বিচক্ষণতা আছে, তবুও আপনারা অনেক ক্ষেত্রে বা অনেক সময় আপনাদের আড়ালে কিছু মুখোশধারী মানুষ লুকিয়ে পেছন থেকে আপনাদের জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করে দেয়। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না, বা কেউ কেউ হয়তো বুঝলেও সেটি হয়তো মানিয়ে নেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কিন্তু মানসিক দিক দিয়ে খুব একটা ভালো নেই। একটা মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে। আপনাদের মনের উপরে এতটাই স্ট্রেস, মানে সেটি মানে ভাষায় বলা যায় না, ঠিক আছে? আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন। মাইন্ডটাকে প্রপার ওয়েতে আপনারা মানে কন্ট্রোল করতে পারছেন না। মাইন্ডটা দেখবেন ফ্ল্যাকচুয়েট করছে, একটু সুইং মুডে চলে যাচ্ছেন। মনের মধ্যে একটু হতাশা, একটু উদ্বিগ্নতা মনের মধ্যে তৈরি হয়েছে কম বেশি। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আপনাদের আর্থিক, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো নেই। আপনাদের দেখবেন এই সময় আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তিটা নেই। অধিকাংশ কন্যা রাশির জাতক জাতিকাদের কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটা মেন্টাল ডিস্টেন্স, কিছুটা সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের প্রফেশনের জায়গাটাও খুব একটা ভালো নেই। আপনাদের দেখবেন এই সময় কেউ কেউ হয়তো মানে আকস্মিক জব লস হয়ে গেছে, একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, বা কেউ কেউ হয়তো দেখবেন আইনি কিছু জটিলতার মধ্যেও আপনারা পড়ে গেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, এই দুটোর মধ্যে কোনোটাই ভালো নেই, এইটুকু আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যাদের এই সময় এই মুহূর্তে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেই আমি এই ভিডিওটি আমি মানে উপস্থাপন করছি আপনাদের সামনে। আর যাদের এই সময় গুপ্ত শত্রু তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অতটা ইম্পর্টেন্ট নয়। তবুও আপনারা দেখবেন, তাহলে আপনারা আগের থেকে অনেকটাই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। তো আমাদের জীবনে সব ক্ষেত্রে কিন্তু আহ, মানে ধরুন, আমাদের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, সকলের ক্ষেত্রেই যে আমাদের গুপ্ত শত্রু তৈরি হবে এমন কোনো কথা নেই। কিন্তু যাদের এই সময় এই মুহূর্তে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু আমি এই কথাগুলো বলছি, ঠিক আছে? দেখুন, আপনাদের এই সময় দেখবেন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং মাতা পিতা, ভাই বোন এবং নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন সকলের জন্য করবেন, কিন্তু সেই নামটা, সেই ইনসেনটিভটা আপনারা এই সময় পাবেন না এবং পাচ্ছেনও না। এবং নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা দিনের পর দিন একটা মানসিক আঘাত, একটা মানসিক নিপীড়ন আপনাদের কিন্তু সইতে হচ্ছে। দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষ, সেটি হয়তো আপনার পার্টনার হতে পারে বা স্বামী বা স্ত্রী, উভয়ের ক্ষেত্রেই বলছি, একে অপরের থেকে দেখবেন কিছুটা মানে ডিটার্স হয়ে গেছেন, একটু ডাইভার্ট হয়ে গেছেন, এবং আপনাদের ভাই বোন
মাতা পিতার সঙ্গেও কারুর কারুর ক্ষেত্রে কিছুটা মানসিক দূরত্ব, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। আপনাদের প্রফেশন, ঠিক আছে, আপনারা যেখানে কর্ম করেন দেখবেন আপনাদের কলিগেরা দেখবেন আপনাদের পেছন থেকে আপনাদের নামে কিছু মিথ্যা অপবাদ, বদনাম বা কিছু নেগেটিভ ভাইবস আপনাদের তৈরি করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি এখন বলবো যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যেন সকলের সেবার জন্য আপনারা এসেছেন এই পৃথিবীতে, কিন্তু আপনাদের মনের কষ্ট, মনের ব্যথা, মনের আবেগ, সেটি কিন্তু কেউ বুঝছে না এবং বোঝবার চেষ্টাও করছে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে সবথেকে বিপর্যয়ের কারণটা কি বলুন তো? আপনারা অন্যকে খুশি করবার জন্য, অন্যকে ভালো রাখবার জন্য, বা অন্যকে তাদের মানে তারা যাতে ভালো থাকতে পারে এবং তার মনের প্রসন্নতা আনবার জন্য আপনারা দিনের পর দিন নিজের ব্যক্তিত্ব, নিজের পারসেপশন, নিজের পার্সোনালিটি, এগুলো কিন্তু হারিয়ে ফেলছেন। আপনার কর্তব্য, আপনার সেবা, আপনার মানবিকতা তাদের কাছে না সহজলভ্য মনে হচ্ছে। তার কারণ কি? তারা না চাইতেই সব কিছু আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কি পাচ্ছেন বলুন তো? আপনারা পাচ্ছেন আঘাত, মিথ্যা অপবাদ, বদনাম, এবং আপনাদেরকে দেখবেন এই সময় মিসগাইড করবে, হিমোলেট করবে, এবং সেটি আপনারা কেউ কেউ ফেস করছেন এই সময়, এই মুহূর্তে। আর সবথেকে বড় দুঃখের বিষয়টা কি জানেন? লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রী, স্বামী বা স্ত্রীর সম্পর্কটা কিসের উপরে দাঁড়িয়ে থাকে বলুন তো? বিশ্বাস, ভালোবাসা, সম্মান, তাই তো? এর উপরেই তো সম্পর্কটা দাঁড়িয়ে থাকে। এবং লাইফ পার্টনার একে অপরের প্রতি কতটা কেয়ারিং, কতটা যত্নশীল, এটাও তো নির্ভর করে। তো সেই পার্টনার যদি আপনার জীবনের কাল হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে বলুন তো? আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের লাইফ পার্টনার আপনার ঈর্ষা, ইগো, একটা তার ডোমিনেট করা, এর একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। আপনি ভালো, আপনার গ্রহণযোগ্যতা তার কাছে একটা কি বলবো হিপোক্রেসি হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তার কাছে যেন আপনার কমিটমেন্ট, আপনার নলেজ, আপনার যুক্তি, আপনার পরামর্শ, আপনার পার্টনারের কাছে দেখবেন আপনার এথিক্স, আপনার পারসেপশান, আপনার কিছু প্ল্যানিং তার কাছে সাফোকেশন মনে হচ্ছে, যার কারণে দেখবেন একটা মানসিক ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, পার্টনারকে বা নিজের আহ, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে আপনারা কোনো পরামর্শ দিতে যাবেন না। আপনাদের পরামর্শটাই তাদের কাছে না একটা সাফোকেশন মনে হচ্ছে, একটা পীড়াদায়ক মনে হচ্ছে। আপনারা আপনাদের জীবনকে নিয়ে ভাবুন, ওদের জীবনকে নিয়ে ভাবতে হবে না। তবে আমি কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনারা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছেন যে আপনাদের গুপ্ত শত্রু কারা, কিন্তু বুঝেও আপনারা অনেক সময় অবুঝ হয়ে যাচ্ছেন। তার কারণ আপনারা কেউ কেউ হয়তো এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন যে সেখান থেকে আপনারা এই সময় বেরিয়ে আসার সেই সময়টা বা সেই সিচুয়েশান, সেই পরিবেশ পরিস্থিতিটা নেই। হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনারা হয়তো সংসারটা করে যাচ্ছেন, কিন্তু আপনারা সংসার করছেন কেউ কেউ, এটি কিন্তু সকলের ক্ষেত্রে নয়। আমি বারবার করে বলছি, যারা সংসার করছেন আপনারা ওই যে বলে না যে সোং সাজতে হয় তারপরেই সংসারটা হয়। তো আপনারা আপনারা যারা সংসার করছেন আপনাদের মনের মধ্যে সেই চাওয়া পাওয়া, সেই আবেগ অনুভূতি, সেই রোমান্স, সেই আহ, কি বলবো, প্রত্যেকটা মানুষের নিজের নিকটস্থ কাছের মানুষের কাছে তো কিছু আবদার থাকে না, দাবি থাকে। হয়তো আপনার কাছে তার কিছুই নেই, না আছে প্যাশন, না আছে আবেগ, না আছে অনুভূতি, না আছে আপনার কোনো অধিকার। মানে একটা জড় বস্তুর মতন হয়তো কেউ কেউ এই সময় পার্টনারের সঙ্গে সংসারটা করছেন,
কেউ কেউ ভাবছেন যে আমাদের জীবনটাই যেন একদম বিপর্যয়ে চলে গেছে, মানে জীবনের হয়তো এই জন্মে জীবনটাকে উপলব্ধি করতে পারলাম না, হয়তো আহ, মানে পূর্বজন্মে কি করে এসছি জানি না। আপনারা হয়তো নিজের মনে কুড়ে কুড়ে একটা মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন এইগুলো তৈরি হচ্ছে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকার আছেন, দেখবেন কেউ কেউ এই সময় আপনাদের পরিবারের কাছের মানুষ, হয়তো শাশুড়ি হতে পারে বা দেওর ননদ হতে পারে বা আপনার পার্টনার অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী, ঠিক আছে, উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, তাদের তাদের কারণে বা ইল্ডার সিবলিংস হতে পারে, তাদের কারণে কারুর কারুর ক্ষেত্রে আপনাদের সংসারটা ভেঙে গেছে, আপনাদের সংসারটা করতে দেয়নি। কেউ কেউ হয়তো সংসার থেকে ডিটার্স হয়ে গেছেন, ঠিক আছে, হয়তো কেউ কেউ এই সময় একাকিত্বের মানে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যে সমস্ত গৃহিণীরা আছেন, যারা সংসার করছেন, দাম্পত্য জীবনে আছেন, দেখবেন সকলের মধ্যে থেকেও না, মানে দিনের শেষে আপনি যেন ভীষণ একা, চারপাশে সকলে থেকেও যেন তার মাঝে আপনি একা, একটা নীরব শূন্যতার মধ্যে পড়ে গেছেন। আপনার হৃদয়ে মানে সেই একটা কন্যা রাশির একটা কথায় আছে যে কন্যারা কি করে, মানে সেই ধূপের মতন নীরবে নিঃশব্দে জ্বলে পুড়ে সকলের জন্য গন্ধ বিলায়, আর সকলে তার সেই সুরভি গন্ধটা, স্মেলটা তারা নিয়ে প্রসন্ন হয়, তাই তো, উদ্বেলিত হয়। কিন্তু তারা কি ভাবে যে এই কন্যা রাশি জাতক জাতিকা, এরা ধূপের ন্যায় পুড়ছে, জ্বলে পুড়ে মরছে, কিন্তু তাদের সেই নীরবের কষ্ট, তাদের সেই ব্যথা, তাদের সেই আবেগ, তারা তো কেউ বুঝতে চেষ্টা করছে না। করছে? কেউ করছে না। আপনারা সংসার, পরিবার, আত্মীয় স্বজন, নিজের পার্টনারের জন্য আপনারা কত কিছুই না করলেন, নিজের স্বার্থের কথাটা ভাবেননি, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে যে মানুষটির জন্য নিজের স্বার্থকে মানে খর্ব করলেন, নিজের জীবনের দিকে তাকালেন না, যে মানুষটির মানে লাইফটার জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন, দেখুন সেই মানুষটি আজ আপনার সেই সম্মান, সেই প্রায়োরিটি সেটি কিন্তু দিচ্ছে না, এবং সেই মানুষটি আপনার হৃদয়ে আঘাত দিয়ে দিয়ে আপনার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, পাথরে পরিণত করে দিয়েছে। আপনারা যেন সেই একটা পাথরের মানে পাথরের মূর্তি হয়ে গেছেন কেউ কেউ। আপনাদের মধ্যে সেই সেই প্রাণ, সেই ভালোবাসা, সেই আবেগ কোনো কিছুই নেই, একদম পাথর হয়ে গেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তবে আপনাদের সেই শস্যের মধ্যে যে ভূতগুলো লুকিয়ে আছে, মানে ভূত মানে গুপ্ত শত্রুগুলো, মানে ঘর শত্রু বিভীষণ, মুখোশধারী, সেগুলো কারা জানেন? আমি একটা কথা বলবো, আপনারা আপনারা হয়তো কেউ কেউ আমার সঙ্গে সহমত হতে পারেন, আবার কেউ নাও হতে পারেন। এটি কিন্তু সকলের ক্ষেত্রে নয়, কারুর কারুর ক্ষেত্রে এক্সেপশনাল। আমি ভিডিওর প্রথমেই আগে এই কথাটি বলে নিচ্ছি, আপনারা এই কথাটিকে নেগেটিভ নেবেন না। দেখুন, পিতামাতা আমাদের একটা বটবৃক্ষের ন্যায়। দেখবেন আপনাদের এই সময় মাতা পিতা কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটি সন্তানকে আগলে রাখছে, হয়তো তার স্বার্থের জন্য আরেকটি সন্তানের স্বার্থকে বিসর্জন দিচ্ছে দিনের পর দিন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এটি বুঝে নিন, ঠিক আছে? হয়তো একজনকে মানে কোলে টেনে নিচ্ছে, বুকে টেনে নিচ্ছে, আর একজনকে অনেকটাই বাইরে সরিয়ে দিচ্ছে। সেই সব কিছু করবে, কিন্তু তার সেই প্রায়োরিটি, তার সেই নাম, তার সেই সম্মান, তার সেই গুরুত্ব থাকছে না। আর যে সন্তানটি কিছুই করছে না, তাকে হয়তো মা বাবা আগলে রাখছে, তার স্বার্থকে কায়েম করছে। এইটাও কিন্তু হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, আমি বারবার করে বলছি। আর একটা কি বলুন তো, আপনার পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, মানে পুরুষের ক্ষেত্রে মহিলা, মহিলার ক্ষেত্রে পুরুষ, হাজব্যান্ড বা ওয়াইফ, শ্বশুর শাশুড়ি অথবা দেওর ননদ,
বা ইল্ডার সিবলিংস বা ইনলস আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, আপনাদের সংসারটাই করতে দেয়নি। বা যারা সংসারে আছেন আপনারা এই সময় দেখবেন শান্তিতে সংসারটা করতে পারছেন না। দিনের পর দিন একটা মানসিক টর্চার, মানসিক আঘাত পার্টনারের কাছ থেকে, শ্বশুর শাশুড়ি দেওর ননদের কাছ থেকে আপনারা পাচ্ছেন। আপনারা শত করছেন, দেখবেন আপনাদের খুঁত ধরবে। আরে বাবা, কন্যা রাশির জাতক জাতিকাদের খুঁত ধরার কে আছে? এরাই তো মানে সব থেকে মানে মানুষের বেশি খুঁত ধরতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা এতটাই ডিসিপ্লিন, আর এরা এতটাই পরিপাটি, এরা সবসময় একটা বিজ্ঞানের ধারা নিয়ে এরা চলে, আবেগে ভাসে না। এরা সবসময় লজিকের ওপরে ভিত্তি করে এরা যে কোনো একটা ডিসিশানে এরা উপনীত হয়, এটুকু আমি বলতে পারি। আপনারা এত নিখুঁত, কিন্তু আপনাদের খুঁত ধরছে। তাহলে ভাবুন, আপনারা দেখবেন যতই ভালো করুন আপনাদের কোনো কাজে, কোনো কর্মে আপনারা সেই নামটা পাবেন না। দিনের পর দিন আপনারা হিমোলেট হবেন। আপনাদের পেছন থেকে নানা রকমের নেগেটিভ ভাইবস আপনার পরিবারের মধ্যে, পরিবারের সদস্যরা তৈরি করবে। এবং আপনাদের পার্টনার দিনের পর দিন, দেখুন পার্টনারদের সঙ্গে আপনাদের এই সময় দেখবেন একটা ইগোর লড়াই তৈরি হয়ে গেছে, একটা ডমিনেট করার একটা মেন্টালিটি। এবং পার্টনারের মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট তার কাছে হয়তো একটা ইগোর কারণ দাঁড়িয়েছে, ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে, এইটুকু আমি বলতে পারি। আপনারা কখনো ভেবেছিলেন যে পার্টনারকে বিশ্বাস করে, ভরসা করে তার জীবনে সারাটি জীবন তাকে নিয়ে জুড়ে থাকবেন, তাই না? মানে একদম নির্ভাবনায়, যেখানে কোনো ভয় নেই, সেখানে আছে শুধু শান্তি, বিশ্বাস, ভালোবাসা। আর সেই পার্টনারই আপনার জীবনে একটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, তাই না? জীবনটা দিনের পর দিন ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হয়তো কেউ কেউ সেই টক্সিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না, আবার কেউ কেউ হয়তো বেরিয়ে গেছেন অলরেডি। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে একটা ডিভোর্স বা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর গুপ্ত শত্রু দেখবেন আপনাদের বয়োজ্যেষ্ঠ, গুরুজন, এবং আপনারা যেখানে কর্ম করছেন আপনাদের কলিগ, যারা বিজনেস করছেন আপনাদের পার্টনার, বা আপনাদের বাড়িতে যারা কাজ করে, বা আপনার বাড়ির প্রতিবেশী, আপনাদের বাড়িতে যারা আসে, দেখবেন আপনাদের ভেতরে ভীষণ ইন্টারফেয়ার তারা করবে, আপনাদের খুঁত ধরবে। এবং আপনারা যখন দেখবেন ভালো কিছু আপনাদের অ্যাচিভমেন্ট হবে, দেখবেন তাদের মধ্যে সেই উৎসাহটা আপনারা দেখতে পাবেন না, তারা তখন নিস্তব্ধ হয়ে যায়। আর যখন আপনি বা আপনারা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান, দেখবেন তখন এতই আপনাদের হিতৈষী হয়ে দাঁড়ায়, আপনাদের চোখে কতটা জল পড়ে তাদের চোখ দিয়ে বেশি অশ্রু ঝরতে থাকে। এগুলোই হচ্ছে সবথেকে বড় গুপ্ত শত্রু। মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আপনাদের মনের মধ্যে ঢুকবে, আর সূচ হয়ে ঢুকবে, আর ফাল হয়ে বেরিয়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা বিশ্বাস করে মনের কথা, যাকে ভরসা করেন, বিশ্বাস করেন, সেই মানুষকে বলে দেন। কিন্তু আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা দেখবেন যে পার্টনারকে মানে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, এবং আপনাদের রিলেশনটা যখন গভীর থেকে অতি গভীরে পৌঁছে যাবে, তখনই আপনাদের পার্টনার আপনাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়ে, বিশ্বাসের জায়গাটি ভেঙে দিয়ে তারা অনেক দূরে সরে চলে যায়। আর আপনারা তখন ভগ্ন হৃদয়ে কী করেন? তখন নীরবে, নিঃশব্দে, একাকিত্বের যন্ত্রণার মধ্যে দগ্ধ হতে থাকেন। এটিই তো হয়। আর চোখ দিয়ে অশ্রু, কিন্তু চোখের জল মোছাবার কেউ থাকে না। পরিবারের সকলে থেকেও সকলেই যেন অনেক দূরে সরে গেছে, আপনারা যারা এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। এই হলো আপনাদের গুপ্ত শত্রু। তো গুপ্ত শত্রুগুলো চিনবেন, সেটিও আমি বললাম। আপনাদের খুব শুভাকাঙ্ক্ষী হবে, আপনাদের মধ্যে ইন্টারফেয়ার করবে, আপনাদের বিভিন্ন রকমের বাহানা দিয়ে আপনাদের মনের কথাগুলো
তারা বের করবার একটা চেষ্টা করবে। আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে বা কোনো ভালো অনুষ্ঠান হবে, দেখবেন তারা বিভিন্ন ছুত তৈরি করবে, তারা সেখানে আসবে না, ঠিক আছে? কিন্তু আপনার দুঃখের দিনে তাদেরকে সকলকেই আপনারা কাছে পাবেন এবং দেখবেন আপনাদের কত সান্ত্বনা দেবে তারা। আর আপনারা ভাবেন যে বাহ, এই মানুষটি কত আমার হিতৈষী, এটা আপনারা ভাবেন। আর আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির এই গুপ্ত শত্রুগুলো আপনাদের জীবনে একটা মায়াজাল তৈরি করে দেয়, একটা ইলিউশন তৈরি করে দেয়। তখন আপনারা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যান, তখন আপনারা বুঝে উঠতে পারেন না যে এরা কি উদ্দেশ্যে আমাদের জীবনে আছে, এদের আমাদের জীবনে আসার পেছনে এদের কি ইন্টেনশনটা আছে, তখন আপনারা বুঝতে পারেন না, ঠিক আছে? তবে আপনারাই এদের থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটি এবার বলবো। আপনারা মনের কথা কাউকে বলতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। আর কাউকে খুশি রাখবার জন্য, কাউকে ভালো থাকবার জন্য নিজে নিজে তাদের কাছে সহজলভ্য হবেন না। আর আপনারা তাদের সব কিছু মানিয়ে নেবেন না, ঠিক আছে? আপনার এথিক্স, আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, এইভাবে দিনের পর দিন আপনারা কিন্তু খর্ব করেছেন। আর তারা বুঝে গেছে এরা আমাদের কাছে সহজলভ্য, ঠিক আছে? তাদের খুশি করেছেন ভালো থাকবার জন্য, ভালো রাখবার জন্য। এই যে আপনাদের এই সরলতার উদারতা, এটাই আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আপনারা একটু কঠোর হন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, অন্যের জীবনকে নিয়ে আর ভাববেন না। আপনারা এখন বুঝতে পেরেছেন, আঘাত পেতে পেতে এখন বুঝেছেন যে এই সোল, আত্মার থেকে আপন আর কেউ হতে পারে না, আর ঈশ্বর। এইটুকু আপনারা বুঝে গেছেন কেউ কেউ। তো নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে সাজান, নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আপনারা দেখবেন এদের থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনাদের মুক্তির পথ। তবে এই কন্যা রাশিতে 3টি নক্ষত্র থাকে, হ্যাঁ। আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের গুপ্ত শত্রু দেখবেন আপনাদের প্রতিবেশী, আপনাদের কাছের মানুষ, আপনাদের মানে খুব শুভাকাঙ্ক্ষী মনের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ঠিক আছে? সেটি জেঠিমা হতে পারে, কাকিমা হতে পারে, বা মাসিমা হতে পারে, পিসি হতে পারে, ঠিক আছে? হস্তা নক্ষত্রের সবথেকে গুপ্ত শত্রু তৈরি হয় তাদের দিদি, লাইফ পার্টনার, ভাই বোন, বা ইল্ডার সিবলিংস, বা ইনলস, বা শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, ঠিক আছে? আর চিত্রা নক্ষত্রের ওই বললাম ভাই বোন, ইল্ডার সিবলিংস, দিদি, এবং আপনাদের বাড়ির কিছু কর্মচারী বা আপনাদের প্রতিবেশী, যে মানুষগুলো আপনাদের বাড়িতে সব সময় তারা আসে যায়, হ্যাঁ। আর আপনারা যেখানে কর্ম করছেন, আপনাদের কলিগেরা, বা আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেস পার্টনার, বা আপনাদের অধীনে যারা কাজ করে, তারাই আপনাদের গুপ্ত শত্রু। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।